ব্লেন্ডার ক্যামেরা সেটআপ বেসিক থেকে আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাচ্ছি। ক্যামেরা নিয়ে এটা আমাদের চতুর্থ ভিডিও আর আমাদের ব্লেন্ডার সিরিজের 50তম ভিডিও। তো আমরা এখানে আজকে একটা মডেল নিয়ে নিলাম আর আমাদের যে ক্যামেরা রয়েছে আজকে আমরা আমাদের ক্যামেরার অবজেক্ট কনস্ট্যান্ট প্রপার্টিজ থেকে আমরা ফলো পাথ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটা কার্ভ নিয়ে নিব, এজন্য আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করতেছি, এখান থেকে কার্ভ থেকে আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে নিতেছি। তো সার্কেলটাকে বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে এস প্রেস করতেছি, মানে আমাদের সার্কেলটাকে আমরা স্কেল করে নিতেছি। আমরা এস প্রেস করে আরেকটু স্কেল করে নিলাম। ধরুন আমাদের সার্কেলটা এই পর্যন্ত, মানে আমাদের টার্গেট হচ্ছে আমাদের ক্যামেরাটা আমাদের যে সার্কেলটা আছে এটাতে ঘুরে ঘুরে আমাদের মডেলটাকে দেখাবে। যারা প্রোডাক্ট মডেলিং করে থাকেন তাদের জন্য আজকে টিউটোরিয়ালটা অনেক বেশি কাজে লাগবে আর ক্যারেক্টার অ্যানিমেশনের সবই কাজে লাগবে। তো প্রথমে আমাদের যে ক্যামেরাটা আছে এটার মধ্যে আমরা ফলো প্যাডটা অ্যাপ্লাই করে ফেলি। এর জন্য আমরা এখান থেকে প্রথমে চলে যাব অবজেক্ট কনস্ট্যান্ট প্রপার্টিসে, তারপর এখান থেকে অ্যাড অবজেক্ট কনস্ট্যান্ট থেকে আমরা এখান থেকে ফলো প্যাডটা অন করে দিব। তো ফলো প্যাথের এখানে আমাদেরকে প্রথমে টার্গেট করে দিতে হবে আমাদের ক্যামেরাটা কোন কার্ভটাকে ফলো করবে। তো এই জন্য আমরা টার্গেটের এখানে পেন আইকনটা নিয়ে নিতেছি। নেওয়ার পরে আমাদের এখানে যে সার্কেলটা আছে আমাদের এই সার্কেলটাকে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের ক্যামেরাটা তো আমাদের সার্কেলের উপরে বসার কথা ছিল, আমাদের ক্যামেরাটা কিন্তু এখানে নাই। তো আমরা একটু ব্যাককে যদি আসি আমাদের ক্যামেরাটা আমরা এখানে দেখতে পারতেছি। এর কারণ হচ্ছে আমাদের ক্যামেরার মধ্যে কিছু ট্রান্সফর্ম ভ্যালু ছিল, সেটার সাথে আমাদের সার্কেলের ট্রান্সফর্ম ভ্যালুটা যোগ করে সে এখানে এসে বসছে। তো এটার সলিউশন হচ্ছে প্রথমে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিতেছি। এখন আমাদের ক্যামেরা যে ট্রান্সফর্ম ভ্যালুগুলো আছে এগুলোকে জিরো করে দিতে হবে, মানে লোকেশন আর রোটেশনের ভ্যালুটা জিরো করে দিতে হবে। তো আমরা এন প্রেস করে এখানে যে আইটেম আছে আইটেমটা অন করতেছি। এখানে আমরা লোকেশনে তিনটা ভ্যালু দেখতে পারতেছি, এগুলাকে আমরা প্রথমে জিরো করে দেই। এখানে ক্লিক করলাম জিরো, এখানে ক্লিক করলাম জিরো, এখানে ক্লিক করলাম জিরো। তা আমাদের ক্যামেরাটা এখানে চলে আসছে। এখন আমাদের এখানে কিছু রোটেশন আছে, এগুলাকেও আমরা তিনটা অ্যাক্সিসে জিরো করে দিব। আমাদের এখানে তিনটা অ্যাক্সিসেই লোকেশন আর রোটেশন জিরো করে দিলাম। স্কেলটা রাখতেছি কারণ স্কেলটা হচ্ছে আমাদের ক্যামেরার যে সাইজটা আছে এটাকে যদি আমরা জিরো করে দিই তাহলে আমরা ক্যামেরাটা দেখতেই পাবো না। এখান থেকে আমরা শুধু লোকেশন আর রোটেশনটা জিরো করে দিব। এখন যদি আমরা ক্যামেরাটা সিলেক্ট করে আমাদের এখানে টার্গেট থেকে পেন আইকনটা নিয়ে আমাদের সার্কেলটাকে চিনা দেই তাহলে আমাদের ক্যামেরাটা আমাদের সার্কেল অনুযায়ী আসিয়া এখানে বসে গেল। এখন আমাদের টার্গেট ছিল যে আমাদের সার্কেল অনুযায়ী আমাদের ক্যামেরাটা আমাদের অবজেক্টটাকে ফলো করবে, কিন্তু আমাদের ক্যামেরাটা এখানে নিচের দিকে তাকায় আছে। আমরা যদি এখন জিরো প্রেস করে ক্যামেরার ফ্রেমটা দেখি মানে কিছুই নাই। আমরা তো ক্যামেরাটা নিয়ে আসছিলাম আমাদের অবজেক্টটাকে দেখানোর জন্য, তো এদিকে ফেরানোর জন্য ওই যে ট্র্যাক করতে হবে। আপনারা গত ভিডিওতে দেখছেন আমরা অ্যাড অবজেক্ট কনস্ট্যান্টে চলে যাই। এখান থেকে এই যে ট্র্যাক টুলটা আছে এই কনস্ট্যান্টটা আমরা নিয়ে নিব এখান থেকে। আপনারা জানেন ট্র্যাক টুলটা অবশ্যই নিচে বসবে। আমরা যদি ট্র্যাক টুলটা উপরেও নিয়ে যাইতাম তাহলে এটাকে টেনের নিচে নিয়ে আসবো। এখন ট্র্যাক টুল এখানে টার্গেটটা চিনা দিতে বলতেছে, আমাদের টার্গেট হচ্ছে আমাদের এই মডেলটা। তো আমরা এখান থেকে পেন আইকনটা নিয়ে নিব। নেওয়ার পরে আমাদের যে অবজেক্টটা আছে যে ট্রিটা আছে এটাকে আমরা চিনা দিব। আমাদের এখানে অবজেক্টটা আলাদা আলাদা পার্টে ভাগ হওয়া, আপনারা এখানে দেখতে পারতেছেন যে ট্রি, এখানে আনলে আবার আসতেছে হচ্ছে পকিমন। তো আমরা চাইতেছি যে আমাদের এখানে একটা এমটি এনে সেটাকে চিনা দিব আমাদের ক্যামেরাকে। তো এর জন্য আমরা আবার এসকেপ প্রেস করতেছি কমান্ডটা থেকে বের হয়ে আসার জন্য। তো আমাদের এখানে একটা এমটি নেওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট প্রেস করতেছি। আমরা এখানে এমটিতে চলে যাব। আমরা গত ভিডিওতে আপনারা প্লেন অ্যাক্সেসটা নিতে দেখেছেন, আমরা এখান থেকে এখন কিউবটা নিব যাতে বসাইতে সহজ হয়। আমরা এখান থেকে কিউবটা ক্লিক করতেছি। আমাদের এখানে এমটি কিউবটা আমাদের অবজেক্টের উপরে নিয়ে নিচ্ছে। আমরা চাইলে এটাকে আরেকটু উপরের দিকে মুভ করতে পারি। আমরা উপরের দিকে মুভ করে এখানে নিয়ে নিলাম। এখন আমাদের ক্যামেরায় যে ট্র্যাক টুলটা আছে আমরা ক্যামেরাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ট্র্যাক টুল এখানে আমরা আমাদের এমপিটাকে চিনা দিব। তা আমাদের এখানে এমটি হচ্ছে এখন কিউবটা। আমরা এখানে ক্লিক করলে আমাদের ক্যামেরাটা আমাদের অবজেক্টের দিকে কিন্তু ফিরে গেল। এখন যদি আমরা ক্যামেরা ভিউটা দেখি আমরা জিরো প্রেস করতেছি, ক্যামেরা ভিউতে এখন আমরা আমাদের অবজেক্টটা দেখতে পাইতেছি। আমরা যদি আমাদের অ্যানিমেশনটা এখন দেখতে চাই আমরা যদি স্পেস বার প্রেস করি অথবা এখান থেকে প্লে করি আমরা দেখতে পারতেছি যে কোনো কিছু চেঞ্জ হইতেছে না। আমাদের টার্গেট ছিল যে আমাদের যে সার্কেলটা আছে এটার মধ্যে এটা ঘুরে ঘুরে দেখাবে, মানে আমাদের সার্কেলটার মধ্যে ঘুরে ঘুরে দেখাবে, কিন্তু কোনো অ্যানিমেশনই হইতেছে না। আমরা যদি একটু টাইমলাইনটা উপরের দিকে উঠাই এখান থেকে প্লে করি আমরা কোনো অ্যানিমেশনই দেখতে পারতেছি না। তো আমরা আবার জিরো ফ্রেমে চলে আসি। এখানে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করার জন্য আমরা যদি এখানে ফলো প্যাথে আসি আমাদের এখানে তিনটা অপশন দেখতে পারতেছি, মানে আমরা এখানে তিন ভাবে অ্যানিমেশন করতে পারি। আমাদের একবারে নিচে রয়েছে হচ্ছে ফলো কার্ভ। আমরা যদি এখানে ফলো কার্ভটা টিক দেই, টিক দেওয়ার পরে এখানে নিচে রয়েছে অ্যানিমেট পাথ, মানে আমাদের এই পাথের মধ্যে অ্যানিমেশন করবে। তো এই জন্য আমরা অ্যানিমেট পাথটা এখান থেকে ক্লিক করে দিব। এখন যদি আমরা প্লে করে দেখি আমরা দেখতে পারতেছি যে আমাদের ক্যামেরাটা ঘুরে ঘুরে আমাদের অবজেক্টটাকে শুট করতেছে। আমরা আবার জিরো ফ্রেমে চলে আসি। আমরা আমাদের ক্যামেরা ভিউতে যাওয়ার জন্য জিরো প্রেস করতেছি। এখন যদি আমরা প্লে করে দেখি এখন আমাদের ক্যামেরাটা আমাদের অবজেক্টটাকে ফলো করতেছে। আমরা আবার জিরো প্রেস করে বাইরে আসতেছি। আমরা আবার জিরো ফ্রেমে চলে যাই। এখন এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে ক্যামেরা ভিউটা ঠিকঠাক লাগতেছে না। আমরা
চাইতেছি যে আমাদের ক্যামেরাটা আর একটু উপরের দিকে উঠাবো। এর জন্য আমাদের এখানে যে সার্কেলটা আছে সার্কেলটা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে উপরের দিকে মুভ করব। উপরের দিকে কতটুকু মুভ করব সেটা দেখার জন্য আমরা 0 প্রেস করে ক্যামেরা ভিউতে চলে যাই। আমরা একটু উপরের দিকে এটাকে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের এখন ক্যামেরা ভিউটা কেমন দেখাবে। ধরুন আমরা এখানে এনে রাখতে চাইতেছি আমাদের যেই সার্কেলটা আছে সেটা। আবার আমরা স্পেস বার প্রেস করে এখন আমরা দেখতে চাইতেছি এখন আমাদের ক্যামেরাটা এই অ্যাঙ্গেল থেকে আমাদের অবজেক্টটাকে ফলো করতেছে। আমরা আবার আমাদের ক্যামেরাটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে ফলো পাথের মধ্যে প্রথমটা আপনারা দেখলেন যে ফলো কার্ভটা, প্রথমটা বলতে এখানে 3টা আছে, 3 নাম্বারের নিচেরটা আর কি কিভাবে ফলো করতেছে যে ফলো কার্ভ দিছি আমরা, এখান থেকে অ্যানিমেট পাথ দিছি। আমরা যদি এখন স্পেস বার প্রেস করি এটা ঘুরে ঘুরে আমাদের ক্যারেক্টারটাকে ফলো করতেছে। এখানে যে অ্যানিমেশনটা হইতেছে আমরা 0 প্রেস করে আবার প্লে করি। এখন এখানে যে অ্যানিমেশনটা হইতেছে এটাকে যদি আপনারা স্লো করতে চান বা একটু স্পিড বাড়াতে চান সেক্ষেত্রে আমরা 0 প্রেস করে বাইরে আসতেছি। ধরুন আমাদের এখানে এখন 0-তে আছে, এই ক্যামেরাটা এই জায়গাটায় আছে। এখন আমরা দেখবো যে এই পুরোটা ঘুরে আসতে কত ফ্রেম পর্যন্ত তার সময় লাগে। আমরা প্লে করতেছি, এই পর্যন্ত সে আসবে, এই পর্যন্ত আসতে তার 100 ফ্রেম লাগবে। 100 ফ্রেম লাগবে এটা আমরা কিভাবে জানলাম সেটা আপনাদেরকে একটু দেখাই। এর জন্য আমাদের এখানে যে সার্কেলটা আছে আমরা সার্কেলটা প্রেস করব। সার্কেলটা প্রেস করার পরে এখানে আসলে আমরা পেয়ে যাব হচ্ছে অবজেক্ট ডেটা প্রপার্টিজ। আমরা এখান থেকে অবজেক্ট ডেটা প্রপার্টিজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে প্যাথ অ্যানিমেশন, আমরা এখান থেকে প্যাথ অ্যানিমেশনটা ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখতে পারতেছেন যে ফ্রেম 100, মানে আমাদের এই ক্যামেরাটা একবার এটাকে ঘুরে আসতে 100 ফ্রেম তার লাগতেছে। এখন আমরা যদি চাই যে এটা আরো দ্রুত শেষ করুক সেক্ষেত্রে আমরা 50 করে দিব। এখান থেকে যদি আমরা 50 করে দেই, এখন যদি আমরা প্লে করি সে একবার ঘুরে আসতে আমরা একবার 0 থেকে যাই, দেখবেন যে 50 পর্যন্ত সে এক ফ্রেমে চলে আসছে। তা আমরা প্লে করে দেখি এখন অনেক দ্রুত সে অ্যানিমেশন করতেছে, এই পর্যন্ত আসছে, এই যে 50 পর্যন্ত সে একবার ঘুরে চলে আসছে, মানে অনেক দ্রুত অ্যানিমেশনটা করছে। আমরা 0 প্রেস করতেছি, আমরা 0 থেকে আবার প্লে করি, অনেক দ্রুত সে ক্যামেরা অ্যানিমেশনটা শেষ করতেছে। এখন যদি চাই যে না আমরা আরো স্লোতে করব সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে 50 থেকে 150 করে দিতে পারি বা এটাকে আমরা 200 করে দিতে পারি। এর মানে হচ্ছে আগে একবার ঘুরে আসতে তার 100 ফ্রেম ব্যবহার করা লাগতো, এখন তার 200 ফ্রেম ব্যবহার করা লাগবে। আমরা যদি আবার 0 থেকে প্লে করে দেখি অনেক আস্তে আস্তে কিন্তু সে ওই একই সার্কেল 200 ফ্রেম ব্যবহার করে সে শেষ করবে। এভাবে করে আমরা এখান থেকে আমাদের অ্যানিমেশনের যে ক্যামেরা স্পিডটা আছে সেটা কন্ট্রোল করতে পারতেছি। আমরা আবার আমাদের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমাদের যে অবজেক্ট কনস্ট্রেন্ট প্রপার্টিজ আছে সেখানে চলে যাই। এটা হচ্ছে 3 নাম্বারটা ফলো কার্ভ। এখন আমরা 2 নাম্বারটা সিলেক্ট করব কার্ভ রেডিয়াস। এটা যদি আমরা সিলেক্ট করি আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ক্যামেরাটার ভিতরে পুরো ক্যারেক্টারটাকে নিয়ে নিচ্ছে। এখন যদি আমরা 0 প্রেস করি দেন স্পেস বার প্রেস করি, একইভাবে আমাদের যে ক্যারেক্টারটা আছে এটাকে ফোকাস করে ক্যামেরা অ্যানিমেশনটা করতেছে। এটা নিয়ে তেমন আলোচনার কিছু নাই। আমাদের এর পরের যেটা আছে সেটা হচ্ছে ফিক্সড পজিশন। এটাকে যদি আমরা টিক দিয়ে ওপেন করি, এই ফিক্সড পজিশনের ক্যামেরা অ্যানিমেশনটা নির্ভর করে হচ্ছে আমাদের এখানে অফসেট ফ্যাক্টরের যেই ভ্যালুটা আছে এটার উপর নির্ভর করে। তো আমরা 0 প্রেস করে বাইরে হয়ে আসতেছি। এখন যদি আমরা প্লে করি আপনারা দেখতে পারতেছেন যে আমাদের অ্যানিমেশন কোনো কাজ করতেছে না, কারণ আমরা এখান থেকে ফিক্সড অ্যানিমেশন দিছি। এটা এই ক্যামেরাটা এই জায়গায় ফিক্সড রয়ে গেছে। আমাদের এখানে ক্যামেরাটাকে অ্যানিমেট করানোর জন্য আমাদের এখানে যে অফসেট ফ্যাক্টরটা আছে এটাকে যদি আমরা এদিকে বাড়াই আমাদের ক্যামেরাটা ঘুরতেছে আপনারা দেখতে পারতেছেন। ধরুন এতটুকু এনে আমরা রেখে দিতে চাইতেছি। তো ফিক্সড পজিশনে আমাদের অ্যানিমেশন করার জন্য আমাদের প্রথম যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে আমাদের এই অফসেট ফ্যাক্টরের একটা অ্যানিমেট প্রপার্টি নিয়ে নিতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে একটা দেখতে পারতেছেন যে কি ফ্রেম নিয়ে নিছে। এখন 0 ফ্রেমে আমাদের ক্যামেরাটা এখানে থাকবে। আমরা চাইতেছি যে আমাদের যখন 80 ফ্রেম আসবে তখন আমাদের ক্যামেরাটা থাকবে এই জায়গাটায়। এই জায়গাটায় আমরা নিব কিভাবে, আমাদের যে অফসেট ফ্যাক্টরটা আছে এটা আমরা এখান থেকে বাড়াবো, বাড়াইয়া এখানে আমরা ক্যামেরাটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের এখানে যে অ্যানিমেট প্রপার্টিটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা কি ফ্রেম নিয়ে নিবে। আমরা আবার 0-তে যাই। 0-তে যাওয়ার পরে আমরা যদি এখন প্লে করে দেখি আমাদের ক্যামেরাটা 80 ফ্রেম পর্যন্ত ক্যামেরাটা এই জায়গা পর্যন্ত আসবে, এরপরে সে থেমে যাবে। আমরা যদি চাই যে এটাকে 100 ফ্রেম পর্যন্ত এই জায়গায় রাখতে আবার আমরা এখান থেকে একটা অ্যানিমেট প্রপার্টি নিয়ে নিব। এখানে একটা ক্লিক করলে এখানে একটা অ্যানিমেট প্রপার্টি নিয়ে নিবে। 100 পরে গিয়ে 140 পর্যন্ত সে এই পর্যন্ত আসবে। 140-এ প্রথমে আমরা টাইমলাইনে নিয়ে যাব, তারপর এখান থেকে অফসেট ফ্যাক্টর থেকে আমরা এটাকে বাড়ায় দিব, এখান পর্যন্ত আসবে 140-এ এসে। তো আমরা 140-এ এখানে আবার একটা অ্যানিমেট প্রপার্টিটা ক্লিক করি, এখানে আবার একটা কি ফ্রেম নিয়ে নিল। তো আমরা আবার 0 থেকে অ্যানিমেশনটা দেখি। প্রথমে 0 থেকে শুরু করতেছে, সে 80 ফ্রেম পর্যন্ত এখানে এসে থামবে, কিছুক্ষণ থেমে থাকবে, তারপর আবার 140 ফ্রেম পর্যন্ত এখানে এসে সে থেমে যাবে। তো ফিক্সড পজিশন ব্যবহার করে আমরা এভাবে কি ফ্রেম নিয়ে অ্যানিমেট প্রপার্টির মাধ্যমে আমরা অ্যানিমেশনগুলো করতে পারি। আমরা 0 প্রেস করতেছি। 0 প্রেস করে যদি আমরা অ্যানিমেশনটা দেখি, আমরা প্লে করলাম, প্রথমে 80 ফ্রেম পর্যন্ত আসবে, সে থেমে যাবে, এরপরে আবার সে
শুরু করে 140 এসে থেমে যাবে। আবার অনেকের ক্ষেত্রে এমন হইতে পারে যে আমাদের যে 0 পয়েন্টটা আছে এখানে আমরা প্রথম অ্যানিমেশনটা এখান থেকে শুরু করতে চাইতেছি না, এখান থেকে শুরু করতে চাইতেছি। তো এক্ষেত্রে আমাদের যে প্রথম অ্যানিমেশন কিগুলো আছে সবগুলো আমরা ডিলিট করে দিব। আমাদের 0 পয়েন্টে থাকা অবস্থায় আমাদের এখান থেকে যে অফসেট ফ্যাক্টরটা আছে আমরা এটাকে বাড়িয়ে এই পর্যন্ত নিয়ে আসতে পারি। এখানে আনার পরে আমাদের অ্যানিমেশনটা এখান থেকে শুরু হবে, এখানে আসার পরে আমরা এখান থেকে একটা অ্যানিমেট প্রপার্টি নিয়ে নিব। তো 0-তে আমাদের এটা এখানে থাকতেছে, আমরা এখন 80-তে আসবো। 80-তে আসার পরে আমাদের ক্যামেরাটা এখানে আসবে, তাহলে আমরা এই ভ্যালুটাকে আমরা বাড়ানোর পরে এখানে আসলো। আসার পরে কিন্তু আমাদের ক্যামেরাটা থেমে গেছে, আমাদের এটা আমরা আর বাড়াইতে পারতেছি না। আমাদের এখানে একটা ভ্যালু দেখতে পারতেছি যে এটা 1 পর্যন্ত চলে গেছে, এই জন্য আমরা আর বাড়াইতে পারতেছি না। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের এখানে ভ্যালুটা বাড়া দিতে পারি 1.15 পয়েন্ট আমরা এখান থেকে 15 দিয়ে দেই, বাইরে একটা ক্লিক করতেছি, তাহলে এই পর্যন্ত আসছে। তো আমরা 1.15 পর্যন্ত যাব না, আর একটু কমায় দেই, এই পর্যন্ত রাখতে চাইতেছি 80 ফ্রেমে। তো এখান থেকে আমরা একটা আবার অ্যানিমেট প্রপার্টিটা নিয়ে নিব। এখন যদি আমরা 0 থেকে প্লে করে দেখি আমাদের ক্যামেরা অ্যানিমেশনটা এখান থেকে শুরু হইতেছে, এখানে এসে থেমে গেছিল, আমরা এখান থেকে ভ্যালুটা বাড়িয়ে দিয়ে ক্যামেরাটা এই পর্যন্ত আনছি। তো আশা করি আপনারা অলরেডি ক্লিয়ার যে ফিক্সড পজিশন, কার্ভ রেডিয়াস আর ফলো কার্ভ দিয়ে আমরা আমাদের পছন্দ মতো কিভাবে একটা সার্কেলের উপর ক্যামেরা অ্যানিমেশন করতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমাদের একটা লাইনের উপর দিয়ে, মানে আমাদের যে ট্রলি থাকে ট্রলির উপর কিভাবে আমরা একটা ক্যামেরা মুভমেন্ট করাবো তা শিখবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।